শুয়েছি তখন রাত্রির 1:15 বাজে। শোয়ার পর শুয়েই আছি, এপাশ ওপাশ শুয়ে আছি, তাকাচ্ছি। 2টো বাজলো, 3টে বাজলো, 3:30 বাজলো, 4টে বাজলো, তারপর 4:30 বাজে। এখন রাইট 5টা বাজে। দুর্দান্ত। রাত থেকে ভোর হওয়া দেখলাম, ঘুম কিছুতেই আসলো না। মানে আসলো না। 1:15 সময় শুয়েছি, মানে একটা নর্মাল মানুষের কি হয়, ঠিক আছে চলো 1:15 শুয়েছি, 2টোর মধ্যে ঘুমিয়ে গেলাম। 2টো, 2:30, 3টে, 3:30, 4টে, 4:30, আর দেখছি জানলা দিয়ে বাইরেটা আলো আলো দেখছি। আমি ভাবলাম না আর ঘুমাবো না, চল ঘুমাবো না, আমি দেখি কি হয়, চল। নিজের ওপর রাগ করে নিজেকে 2টো গালি দিয়ে উঠে পড়েছি খাট থেকে। এখন সকাল ভোর 4:30 বাজে। রান্না বসিয়ে দিই, এই সুযোগ। গরমে তেতে পুড়ে ঘেমে স্নান করে কষ্ট করে 12টা 1টার সময় রান্না করি। তো চলো আজকে ভোর 5টার সময় রান্না বসিয়ে দিই। কি বলবো, কি করব, পাগল লাগছে। জানি না সারাটা দিন আজকে কীরকম যাবে, কি কাটাবো, কি করব নিজেও জানি না। হতেও পারে রান্না বান্না কমপ্লিট করে হয়তো 9টা 10টার সময় ঘুমাতে গেলাম সকাল, বা হয়তো আজকে আর ঘুমই আসলো না। মানে আমার শরীরে কি ঘুম কমে গেছে, ঘুম উধাও। আমার মা তো মনে হয় সকাল 6টায় বা 7টায় হয়তো অ্যালার্ম দিয়ে রেখে থাকলেও থাকতে পারে। ঘুম থেকে উঠেই তো বাড়ি চলে যায়। মানে প্রত্যেকবারই আমি যখন ঘুম থেকে উঠি দেখি মা কখন বাড়ি চলে গেছে। আজকে মা উঠলেই আমার সাথে দেখা হবে, দেখবে মেয়ের রান্না বসিয়েছে। চলো। ভাবলাম ডিমের ঝোল করব, 3টে ডিম পড়ে আছে ঘরে। মাছ মাংস কিচ্ছু নেই ফ্রিজে। লাইফে ফার্স্ট টাইম মনে হয় ভোর 5টার সময় রান্না বসালাম। এর আগে যখন ভোরবেলা উঠেছি ঘুম থেকে তখন সাধারণত প্যাকিং করে, মানে ফ্লাইটের টিকিট কাটা আছে, ফ্লাইট ধরবো, তো সেই কারণে হয়তো উঠেছি। কিন্তু রান্না বসানোর জন্য ভোর 5টা এরকম কখনো হয়নি। আর উঠেছি বলবো না, আমি তো শুয়েই নি। তো জানি না, এটা ফোন ঘাটার জন্য হতে পারে, কারণ আমি ভিডিও শুনছিলাম, মানে ভিডিও কানের কাছে চালিয়ে দিয়ে ভাবছিলাম শুনতে শুনতে ঘুমিয়ে যাব। নর্মালি আমার সাথে তাই হয়, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু কানের কাছে ফোন চালিয়ে দিয়ে আমি এরমভাবে চোখ বন্ধ করে শুনতে শুনতে ঘুমিয়ে যাই। আজকে আর ঘুমই আসলো না, আমি অবাক হয়ে গেলাম। হয়তো আরও কিছুক্ষণ শুয়ে থাকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ঘুম আসতো, হয়তো 6টা 6:30 পৌনে 7টার দিকে ঘুম আসতো, কিন্তু সেটা কি হতো আলটিমেটলি, মানে সেটা কি হতো বলো। চলো 3টে ডিমই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কাটবো, টমেটো কাটবো। ছোট্ট করে ডিমের ঝোল হবে, শুধু দুপুরবেলাটুকুর জন্য হবে, বুঝতেই পারছি। রাত অবধি গড়াবে না, বা হয়তো আজকে ব্রেকফাস্টে খেলেও খেয়ে নেওয়া যায়। রান্না করতে ইচ্ছে করছে, রান্না করছি, অত শত বুঝি না। ঘরে কিছু নেই এইটুকু জানি। ডিমটা থাকলে খুব ভালো হতো, একবারে ঢালাই মাল করে দিতাম, 10খানা ডিমের ঝোল ভাত করে রেখে দিতাম। যা, চলো। তো বন্ধুরা, এখানে দেখো, এত ছোট তরকারি তো জীবনে রান্না করিনি। জীবনে প্রথমবার মনে হয় 3টে ডিমের ঝোল করছি, এই লাইফে আগে কোনোদিনও করিনি। আর আমার ঘরে আজকে এই ডিমটা বাড়ন্ত হতে হলো, রাগ যা ধরছে না।
তো এই যে আলু, পেঁয়াজ, টমেটো আর এই যে ডিম সিদ্ধ হচ্ছে এখানে। কড়াই রেডি করে নিয়েছি, ছোট কড়াইটা বের করলাম যেহেতু এইটুকু তরকারির জন্য, আর বড় কড়াই নামাইনি। আর এই যে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সূর্য এখনও সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না আর কি। এখন বাজে 5টা 10। MS ফ্যামিলি চ্যানেলের রেকর্ড আজকে। চলো, না বসাতে পারলাম 2 বেলার তরকারি, না বসাতে পারলাম 2 বেলার ভাত, চালটা পর্যন্ত বাড়ন্ত। ভাই কার মুখ থেকে সকালে উঠেছি? ও, আমি তো উঠিনি, ঘুমাইনি, তো উঠার প্রশ্ন আসছে কোথার থেকে? যা চাল আছে 1 বেলার ভাত হবে। দোকান খুললে তাহলে চাল আনতে হবে, ডিম আনতে হবে। দেখো ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলো এবার ডিমটা ভেজে ডিমের ঝোলটা করে ফেলি। 3টে ডিমের ঝোল পাগলের মতো লাগছে। ওই দুপুরবেলা আমাদের 3 জনের 3টে হয়ে যাবে, আমার সোমনাথের আর মেয়ের। আর রাত্রিবেলা সোমনাথকে তো ডালিয়া করে দেবো, মেয়ে আর আমি কিছু একটা খেয়ে নেবো, রুটি ফুটি কিনে টিনে খেয়ে নেবো। এভাবেই চলে যাবে আজকের দিনটা। আচ্ছা, ছানা কটটুকু আছে, তাহলে কি একটু ছানার তরকারি করা যাবে? এই ছানা কটটুকু আছে বলছি, দুধ কটটুকু আছে, দুধ আছে বুঝলে। তাহলে এই দেখো মা রাত্রিবেলা ওইটুকু তরকারি দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, ওখান থেকে আবার বাঁচিয়ে রেখে দিয়েছে। দাঁড়াও দেখি, ডিমের ঝোলটাকে করে নিই, তারপরে একটু যদি ছানা করি দুধ কাটিয়ে, তাহলে ছানার তরকারি করলে ভালোই হয় বুঝলে। কারণ এই তরকারির ঝাল, একটুখানি তরকারি হবে। ঘরে ঝিঙে আছে, পটল আছে, এবার আমি ঝিঙে আর পটলটা খরচা করতে চাইছি না, কারণ আর ঝিঙে পটল দিয়ে না মাছের ঝোল খাবো। মাছ কিনবো, কিনে মাছের ঝোল খাবো। ও আবার তেল দিচ্ছি কেন? 3টে ডিম রান্না করার মতো তেল দেবো তো, আমার আন্দাজই নেই গো 3টে ডিম কিভাবে রান্না করে। চলো এখানে দুধটা চাল বসিয়ে দিয়েছি, ছানা কাটা পাউডার বের করেছি, ছানা তৈরি করব, দিয়ে অল্প একটু ছানার তরকারি করব, তাহলে আমার 2টো পদ হয়ে যাবে। আমার ঠিক কীরকম ফিলিংস হচ্ছে জানো? আমার মনে হচ্ছে কি আমি সেই আজ থেকে 7 বছর আগে ফিরে গেছি, আজ থেকে 6-7 বছর আগে ফিরে গেছি। তাই মনে হচ্ছে যেন আমার বাচ্চা খাট থেকে পড়ে যাবে, তো ওই জন্য আমার বরের পাশে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভোরবেলা উঠে রান্না করছি, কারণ একটু পরেই তো সোমনাথের অফিস, ও তো অফিসে বেরিয়ে যাবে। আর তারপরে বাচ্চার কোলে নিয়ে তো আমি রান্না করতে অসুবিধা হবে, তাই ভোরবেলা উঠে রান্না করছি। এরপরে আমি স্নান টান করে গিয়ে ঘরে গিয়ে বাচ্চাকে ধরবো, আর সোমনাথ স্নান করে উঠে খেয়ে বেরিয়ে যাবে। 6-7 বছর আগে এরকম দিন কাটিয়েছি, তো এবার কেমন যেন একটা হঠাৎ করে মনে পড়ে গেল কথাগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো 7 সকালে উঠে কি আর রান্না বান্না সংসারের কিছু হয় বলো? এইটুকুনি ছানা তরকারি করে আমি কার মুখে দেব? মেয়ে বলবে, মানে মেয়েরই পুরোটা লেগে যাবে, সোমনাথেরই পুরোটা লেগে যাবে, আমারই পুরোটা লেগে যাবে, আমার মায়েরই পুরোটা লেগে যাবে। এইটুকুনি হবে, কটটুকু হবে, তাই এর মধ্যে আলু দিলে কি এমন হবে, কটটুকু হবে, তাই হুস। এই সোমনাথকে ব্রেকফাস্টে দিয়ে দেবো, খেয়ে নেবে ব্যাঙের মাথা। 5:30 বাজলো, তাহলে শুধু ডিমের ঝোল ভাত। বেলার দিকে রান্না করার মতো পজিশনে আমি আদৌ থাকবো কি থাকবো না তার নেই ঠিক, কারণ জানি না 9টা 10টা যখন বাজবে তখন হয়তো আমার খুব কষ্ট হবে, মাথা যন্ত্রণা করতে পারে,
ঘুম পেতে পারে, মাথা ঘুরতে পারে, শরীর খারাপ লাগতে পারে, বমি বমি ভাব হতে পারে, সারা রাত যেহেতু জাগা বমি হতে পারে, আজকে অনেক কিছু হতে পারে আমার সাথে। তো রান্নাটা রাখলে হবে না। কি করব রান্না? ঝিঙে আর পটল আছে, ডাল করলে হতো, ডাল আর পটল ভাজা করবো। ঝিম 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 পাচ্ছে, পেটের মধ্যে গড়বড় গড়বড় করছে, খিদেতে করছে নাকি লুজ মোশন হবে কে জানে। ডিমের ঝোলটা ফুটছে, ওটা নামাবো। ছানার তরকারি করছি, ওই সবার পাতে একটু একটু করে প্রসাদ দেবো। খাই তো সবাই একটুখানি ভাত, হয়ে যাবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাই একটা ভালো, গরমে কষ্ট করতে হচ্ছে না রান্না করতে করতে। তো বন্ধুরা দেখো, আমার 3টে ডিমের ঝোল, ছোট্ট করে তরকারি ছোট্ট বাটিতে করে নামিয়ে নিয়েছি। আমাদের দুপুরবেলাটুকু হয়ে যাবে, ঠিক আছে। আর এবার হচ্ছে ছানার তরকারিটা করব। এমনি গোল গোল করেছি বলে 3 টুকরো 3 জনের ভেবে লাভ নেই, এমনি এটাকে ঘেটা ঘেটা করে দেবো। তোমরা জানো আমি ঘেটা ঘেটার ছানার তরকারি করি, বড়া বড়া করে করি না। বড়া বড়া করে আমার টেস্ট লাগে না, ঘেটা ঘেটা করে টেস্ট লাগে। আর এদিকে একটু বেগুন পোড়া করছি। সোমনাথ ঘুম থেকে উঠেই ওর আজকে মনটা খুশি হয়ে যাবে বেগুন পোড়া দেখে, কারণ ও বেগুন পোড়া পাগলের মতো ভালোবাসে, ঠিক আছে। বন্ধুরা বড়াগুলোকে দিয়ে দিয়েছি, একটু পরে বড়াগুলোকে ভেঙে দেবো, ঠিক আছে। কে আর পাখি ফুরুত হতে পারেনি সকালবেলা, কপাত করে ধরেছি। চুপ কর। পাখিটা তার মানে সকাল 6টার সময় উঠে দৌড় দেয়। পাখি সকাল 6টার সময় উড়ে উড়ে যায়, তার মানে পাখিকে ধরেছি আজকে। কিছুদিন ধরে দেখছি 6টাতে ঘুম ভেঙে যাচ্ছে একদম ঘরে। তা ভালো তো সেটা, আমারও যদি এরকম হতো বেশ 10টার সময় ঘুমিয়ে পড়তাম, 6টার সময় ঘুম ভেঙে যেত। আমার তো তা হবে না, আমার এই যে অবস্থা। দেখি সোমনাথকে বলবো ঘুমের ওষুধ কদিন খাবো, 7 দিন খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। আমি খাই না কেন বলতো ঘুমের ওষুধ? খেলে কি হয় বলতো, ওই সারা পরের দিন ঘুমটা ভালোভাবে হয়ে গেল, মিটে গেল, তা হবে না। ওই ঘুমের ওষুধ খেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারাদিন ধরে ঝিমুনি, হাত পা থরথর করে কাঁপে, মুখ বেঁকে যায়, কত কিছু হয়। ওই জন্য ঘুমের ওষুধ খাই না। এমনি ঘুম হবে। আজকে পাখিকে ধরেছি, কোনোদিন ধরতে পারি না। চলো চা বসাই, ইনস্ট্যান্ট চা, ঠিক আছে, ইনস্ট্যান্ট চা। দেখো বন্ধুরা, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার রান্না কিন্তু কমপ্লিট। ছানার তরকারি বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখো একেবারে কম হয়নি, ভালোই হয়েছে। সবাই মোটামুটি কিছুটা ভাত মাখিয়ে খেতে পারবে। আর 3 পদ হলো তো, অসুবিধা কি আছে, হয়ে যাবে। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। ওঠো সরে যাই রে ঝিকি মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে হিয়া। ওঠো ওঠো সরে যাই রে ঝিকি মিকি। আর কি আছে, সূর্য দিয়ে গান, আর কি আছে, সূর্য দিয়ে গান আর কি আছে, সব গান করবো আজকে। সূর্যোদয় দেখেছি, সূর্যোদয় দেখেছি আমি। কি সৌভাগ্য, দেখো কার সৌভাগ্য, আমার না সোমনাথের? তোমার? আর সোমনাথের কেন? তুমি বাড়ি যাওয়ার আগে সকাল সকাল চা পাচ্ছ। হ্যাঁ।
বন্ধুরা দেখতেই পেলে আমার স্নান টান করে তারপরে পুজো দিয়ে নিয়েছি, আর পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ছাদে। তো পুরো ছাদ জুড়ে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর তুলবো, সেই দেখি কখন তুলি। আজকে তো এরকম সময় তো কখনো জামা কাপড় মেলিনি, তো এই প্রথম মেলছি, তো কয়েক ঘন্টার মধ্যেই তুলে নেওয়া উচিত, তো সময় পেলে তুলে নেব। আর আজকে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়েছিল, তো তখনই তুলেছিলাম। পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা একটু বড় বড় হয়ে গেল, তো তোমরা কারা কারা খুশি হয়েছো ব্লগ বড় হওয়ার কারণে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর কারা কারা ব্লগ বড় হয়ে গেছে বলে রেগে গেছো তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো জামা কাপড় মেলে তারপরে নিচে চলে আসলাম, আর নিচে এসে একটু ম্যাগি করে নিলাম। মা আমাকে সকালে খালি পেটে একটা গ্যাসের ওষুধ দিয়েছিল, যেহেতু আজকে গ্যাস হওয়ার একটু চান্স আছে, এরকম উল্টোপাল্টা সব কিছু। তো আমি ম্যাগিটা এখন খাচ্ছি বসে বসে, এই যে দেখো নিয়ে বসেছি। আর বড় ঘরেই চলে আসলাম, মা যেহেতু বাড়ি চলে গেল সেই কারণে। আর এই যে আমি তো এখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি, 7:30 বাজে, বুঝলে? ও দাদা, চাটা খেয়ে নেন, আসেন। তো বন্ধুরা, আগে এই প্যাসেজটাকে আমি পরিষ্কার করাচ্ছি, তারপরে হচ্ছে বাড়ির সামনে ওই কাজটা হবে। এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সে মানে ধারণার বাইরে। এটা হচ্ছে আমাদের কমন প্যাসেজ। ছোটো মা 1.5 ফুট ছেড়েছে, আমি 1.5 ফুট ছেড়েছি। কমন প্যাসেজ সবার ঘরের সামনেই কমন প্যাসেজ আছে। বড় মার ঘরের সামনেটা বড় মা ইউজ করে, আমার ঘরের সামনেটা আমি ইউজ করি, ছোটো মার ঘরের সামনেটা ছোটো মা ইউজ করে। কি ছিল না এই জায়গাটা, ধারণা করতে পারবে না। না, ওই কলে জল পড়ে না, ওইটা নষ্ট। হাত ধোবেন তো? আপনি ভেতরে এসে ধোন, বাড়ির ভেতরে আসেন। তো বন্ধুরা, 7:30টার সময় ঘুমিয়েছিলাম, উঠেছি তখন বাজে 11:15। বেশিক্ষণ একটা ঘুমাতে পারিনি। ওই সোমনাথ, যখন 7:30টার সময় ঘুমাচ্ছিলাম তখন সোমনাথকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি যখন উঠবা আমাকে ঘুমাতে দেখে আমাকে কিন্তু ডাকবা না, নিজের মতো নিজে চা করে খেয়ে নিও। আজকে সারা রাত ঘুমাইনি, সকালে উঠে ভোরবেলা উঠে রান্নাবান্না করে আবার চান টান করে ঘুমিয়েছি। যদি ঘুমিয়ে গিয়ে থাকি ডাকবা না, এসব লিখে টিকে মেসেজ করে দিয়ে শুয়েছিলাম। তো সোমনাথ আমাকে ডাকেনি, ও উঠেছে হয়তো 8:30, 8টা 9টা ফটা হবে হয়তো, আমাকে ডাকেনি। এবার মেয়ে ঘুম থেকে উঠে আমাকে ডেকেছে। এবার উঠলাম, উঠে দেখি যে 11:15 বাজে। ঝমঝম করে বিছনা থেকে নেমে বিছনাটা তুলে নিয়েছি, দিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ 11:30টার সময় ম্যাডাম ঢুকবে। তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার ঘুম ঘুম চোখ, বমি পাচ্ছে, গা পাকাচ্ছে, সেই গা মানে ভিতর থেকে গুলিয়ে আসছে, চোখে ঘুমে তাকাতে পারছি না, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, এই কন্ডিশনে। তারপরে চা উঠলামই যখন, সোমনাথকে আরেকবার চা দিলাম, যে কাজ করছে ওনাকে চা দিলাম, দিয়ে আমার ননদ এসেছিল, ননদকেও বললাম একটু চা খা, খেলো না, বললো এইমাত্র খেয়েছি। দিয়ে এই এখন আবার ছোটো ঘরে এসে বিছানা করাই ছিল, সোমনাথ সকালে শুয়ে উঠেছিল, বিছানাটা তোলা হয়নি আর তুলিও নি, এই শুয়ে পড়লাম আবার বালিশটা নিয়ে এখন। আর সোমনাথকে বললাম ব্রেকফাস্টে কী খাবার, দেখো ঘরে ফল নেই, দুধ নেই, ডিম নেই, শুধু ছাতু আছে। তো বললো চান করতে গেছে, এখন চান করে এসে ছাতু খেয়ে নেবে আর কি। আর আমার শ্বশুরমশাই যে মিস্ত্রি আমি দেখেছিলাম যে সেদিনকে সে মাপঝোপ করে গেল, ওই মিস্ত্রি আজকে সকাল 6টার সময় ফোন করেছে, করে বলছে আজকে হবে না, আসতে পারবো না, হ্যানা ত্যানা। এবার আমি কতদিন ওয়েট করব, কত দেরি করব? ওই জন্য আমার বাপের বাড়ির ওখান থেকে মিস্ত্রি নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছি। ঘরের সামনেটা হয়ে গেলে তারপরে ওই রড যেখানে আছে ওখানটা করে ঠিকঠাক করবে। চলো আমি একটু শুই, হ্যাঁ, চোখ বন্ধ করি। বন্ধুরা, এদিককার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:30। দেখো কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা করে দিয়েছে। এই জায়গাটার রাবিশে এত জঞ্জাল হয়েছিল কি বলবো তোমাদেরকে, বৃষ্টির জল আটকে যেত জানো, ওইদিকে আবার ইয়ে হতো, এইদিকে বৃষ্টির জলের গড়ান কিন্তু এইদিকে। আর এই হচ্ছে আমাদের বাবা, আমি প্রায় 2-3 বছর পর এই জায়গাটা আসলাম।
এই হচ্ছে আমাদের কারেন্টের বোর্ড ফোর্ড, মোটর ফটর সব কিছু। এই জায়গাটা আমি আসতে পারতাম না এত বছর ধরে, এখানটা করে এত রাবিশ রাখা ছিল বাবা। আর ওদিকে কাজ শুরু করে দিয়েছে, চলো দেখি গা কতদূর কি হলো। ওই রাবিশগুলো নিয়ে এসে কি করলো বলো তো, এই দেখো এই জায়গাটা করে ঢেলে দিয়ে সমান করে দিয়েছে। এখানটা এবড়ো খেবড়ো ছিল, খুব ভালো হয়েছে। ওই তো আনা শুরু করে দিয়েছে ইট, বললাম না বড় মাদের ইট আছে রথের পেছনে, ওই রথের পেছন থেকে ইটগুলো নিয়ে এসে এখানে করে রাখতে বললাম, কারণ এরকম আমাদের মন্দিরাদি গাড়ি এখন চালাবে। হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা না কিনলা, ভালো হয়েছে, চালাও 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 চালাও। সুন্দর হয়েছে। আগের গাড়িটা কোথায় রাখলাম, রয়েছে ঘরেই। ওটা তো এখন চালাতে পারবো না। হুম, সুন্দর হয়েছে রংটা। এটা আমার সৌভাগ্যমা প্রেম করতে যাবে যখন এই গাড়িটা লাগবে তো। হ্যাঁ প্রেম করাচ্ছি সৌভাগ্যকে। তুমি করতে পারো, আমার মেয়ে করতে পারে না। না আমি করেছি বলেই তো আমি জানি যে সব ভালো না। তো এই যে এখানে অনেক ইট রয়েছে, ইটগুলো নিয়ে যেতে যেতে অনেক সময় লেগে যাবে, প্রচুর ইট। এই ইট নিয়ে যেতে যেতে আপনার আজকে, হ্যাঁ প্রচুর ইট, ইটগুলো সরাতে হবে আর এই জংলা মংলাগুলো পরিষ্কার করতে হবে, আর এই যে এইটুকু ভাঙতে হবে, এইটুকু, নাহলে রথটাকে এরকম ঢুকিয়ে দিতে হবে ওইদিকে, তাহলে এই বাইরের দিকটা আমি ব্যবহার করতে পারবো। আর ছোটো মা তো শুধু ওই রথের সময় 2 দিন এখানটা প্রয়োজন হয় রথটাকে বের করার জন্য, আর তো দরকার হয় না। চলো ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ পুরোটাই ঠাকুর বাড়ি, এইটা ঠাকুর বাড়ি, এইটাও আমার শ্বশুরমশাই শ্বশুর শাশুড়ি থাকে এই বাড়িতে। বাপি জেঠু এই যে এইটা বাপি জেঠুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ পরপর সবই ঠাকুর বাড়ি, পরপর 3-4টে বাড়ি ঠাকুর বাড়ি। বন্ধুরা এই হচ্ছে আমার আজকের রান্না বান্না, তোমরা তো দেখেইছিলে, ভোরবেলা উঠে রান্না করেছিলাম ডিমের ঝোল, ছানার তরকারি আর বেগুন পোড়া। তো আমি এখন ভাত খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে বুঝতে পারলে, কারণ অনেক মানে কি বলবো, বলতে যাচ্ছিলাম অনেক সকালে উঠেছি, সারা ঘুমাই তো নি। তো যাই হোক, আমার তার মধ্যে মা আজকে সকালবেলা গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছে আমাকে, আর গ্যাসের ওষুধ খেলে এত ঘুম পায়, এই ধর এত খিদে পায় জানতাম না। তো এখন 12:35 বা 40 বাজে, আমি খেয়ে নিই, তারপরে ওরা যখন খাবে। আর আমার ফোনে চার্জ নেই, আমার ফোন সুইচ অফ হয়ে যাবে এক্ষুনি, ফোনটা চার্জে বসাতে হবে, ফোন সুইচ অফ হয়ে যাবে। বিশাল ঝড় শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আমি দৌড়াদৌড়ি করে জামা কাপড় সব তুলে নিচ্ছি, স্ট্যান্ড ব্যান্ড সব কিছু ওলট পালট হয়ে জামা কাপড় নিচে পড়ে টোরে, মানে চারিদিকের কি পরিস্থিতি, আর কি দারুণ ওয়েদার হয়ে গেছে, চলো দেখাই। তো বন্ধুরা বাইরে দেখতে পেলে কীরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো ঘরের এসি অফ করে দিয়ে জানলা দরজা সব কিছু খুলে দিয়েছি, আর তারপরে মেয়েকে এখন পড়তে বসিয়েছি, ওর কিছু হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কগুলোকে মুখস্থ করতে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা ভেবেছিলাম একটা বড়সড় ঘুম দেবো, কিন্তু বড়সড় ঘুম দেওয়া হয়নি। ঘুমাচ্ছিলাম তখন ঘুমের মধ্যে অ্যালার্ম বেজে উঠেছিল, কারণ আমার ফোনে 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, যেহেতু মানে এমনি প্রতিদিন 5টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, যেহেতু মেয়ের 6টার সময় আর কি ম্যাডাম পড়াতে আসে, তো আমি
1 ঘন্টা আগে ওকে নিয়ে বসাই পড়াতে, বা হয়তো ম্যাডাম চলে গেলেও কখনো কখনো বসাই সন্ধ্যের দিকে, কিন্তু বেশিরভাগ দিন বিকেল 5টার সময় পড়তে বসাই। এবার আজকে 4টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেহেতু ওর 5টার থেকে কম্পিউটার ক্লাস আছে, সে কারণে 4টার সময় উঠে ওকে যদি হোমওয়ার্কটা না করাই তাহলে 6:30টার সময় এসে কিন্তু ম্যাডাম হোমওয়ার্কটা পাবে না। সে কারণে 4টার সময় অ্যালার্ম দিয়েছি, দিয়ে একটু চোখটা লেগে লেগে এসছে, হালকা ঘুমিয়েছি মনে হয় আধা ঘন্টা কি 40 মিনিট, তারপরে অ্যালার্ম বেজে উঠেছে। আর তার মধ্যে ঝড় বৃষ্টির কারণে জামা কাপড় তুলতে ছাদে যেতে হয়েছিল, তো সব কিছু মিলিয়ে আজকে দুপুরের ঘুমটা একদম ঘেটে ঘাও হয়ে গেছে। আর শরীরটা এতটা নেতিয়ে রয়েছে, নিস্তেজ হয়ে রয়েছে, তবুও সংসার, তবুও জীবন চালাতে হবে। তো যাই হোক, মেয়েকে এখন পড়িয়ে নিই, তারপরে ওকে কম্পিউটার ক্লাসের জন্য রেডি করিয়ে নেবো, ঠিক আছে? আমার সোনামা কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর কম্পিউটার ক্লাস থেকে ওকে আবার নতুন একটা আই কার্ড দিয়েছে, সুন্দর লাগছে মা। ও মাসি, চাটা খেয়ে নাও, এনে রাখি। এর মধ্যে চিনি আছে, একটু গুলে নেবো, ওই জন্য চামচ দিলাম। আমাদের আবার চিনি ছাড়া তো। এখানে দেখো বন্ধুরা, মেয়ের জন্য সুজি বানিয়ে রেখেছি, ও কম্পিউটার ক্লাস থেকে এসে খেয়ে নেবে। ওর ম্যাডামও চলে আসবে, 6:30টার সময় ম্যাডাম আসবে, 6টার সময় কম্পিউটার ক্লাস ছুটি হবে, আধ ঘন্টা সময় পাবে এটা খেয়ে একটু বসার। বন্ধুরা চলো, মাসি থাকলো বাড়িতে, আমি মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে আসবো, মানে নিয়ে এসে মেয়েকে বাড়িতে নামিয়ে দেবো, তারপরে বিছানায় খাবার রাখা আছে, মেয়ে খেয়ে নেবে, ম্যাডামও আসবে, আমিও বাইরে বেশিক্ষণ থাকবো না, চা খেয়েই চলে আসবো। চাই মাত্র করেছিলাম, মাসিকে দিলাম, আমরাও খেলাম, কিন্তু আমরা যতই বাড়িতে চা খাই, আমরা ওই দোকানে খাবো, গাড়ি দেখতে দেখতে হাই রোডে বসে বসে। এই জায়গাটা রাবিশ ফেলে কি ভালো হয়েছে বলো, কি সুন্দর সমান হয়ে গেছে। হ্যাঁ, আর জল জমবে না, এই জায়গাটা বৃষ্টি হলে পুরো জল জমতো, ড্রেনের জল উঠতো, কত সমস্যা হতো। এখন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। চলো, আজকে সারাটা দুপুর ধরে যা বৃষ্টি হয়েছে না, সেই লেভেলের বৃষ্টি হয়েছে সারা দুপুর। আর এখন ওয়েদার একদম চুমু ওয়েদার, চুমু। ও রেডি আছে ডিভোর্সের? চিনতে পারলে তোমরা এই মোহরি বাবুকে? এখন বলে, এ বলেছিল না কে যেন, সেই বলেছিল তোমার সেই জ্যোতিষী না, সেই বলেছে সেই আমাদের যে ডিভোর্স করানোর চেষ্টা করবে সে তার মানে সে বাঁচবে না, এরকম নিউরোলজিস্ট বলেছিল না? নাম্বারোলজিস্ট না নিউরোলজিস্ট? নিউরোলজিস্ট তো ডাক্তার। তুমি তো নিউরোলজিস্ট বলছো, আমি নিউরোলজিস্ট বললাম। যাই হোক, আমাদের এক জ্যোতিষী মতো বলেছিল যে নিউরোলজিস্ট না কি বলে যে ডিভোর্স করাতে আসবে খুব সে ভালো, এই ওনার পরামর্শ আমি গলায় হ্যাঁ, পড়েছিল তো। ওনার পরামর্শে সোমনাথ গলায় এটা বলে। সোমনাথের 2027 সালে ভাড়া আছে, 2027 সালে সোমনাথকে আমি বাড়িতে বন্দি করব, মেন গেটে তালা মেরে। আর হচ্ছে ওই একটা পলার আংটি পরতে বলেছিল, পলাটা তো সেই পরের আংটি পড়েছিল কিন্তু হারিয়ে গেছে রাস্তায়। হাত থেকে, মানে বাইকে চলতে চলতে পাথর বোধহয় হয়ে যায় না, কিছু একটা হয় বোধহয়, কোন সময় পাথর টপ করে নিচে পড়ে যায়। আমাদের এই মোহরিবাবুর সাথে যখনই রাস্তাঘাটে দেখা হয় তখনই আমরা এরকম আড্ডি আর কি মারি, যেও দাদা কবে আসবো ডিভোর্সের জন্য। আর দাদা বলে যে আর হবে না, আর হবে না, আর আসতে হবে না। চলো, কি ধরবো তোমাকে? রোজ স্যার একটা করে চকলেট দেয়, এই লজেন্স। ওঠো, উঠে পড়ো। উঠে পড়ো, তুই তো হেঁটে আয়, আমরা বাইকে যাই, হেঁটে আয়। হ্যাঁ বাবা, তো
বন্ধুরা, মেয়ের কম্পিউটার ক্লাস থেকে ছুটি হওয়ার পর তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর বাইরে এত সুন্দর ওয়েদার, মেয়েও বলছিল যে মা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ি যেতে ইচ্ছে করছে না, একটু বাইরে ঘুরতে ইচ্ছে করছে। তো আমরা তিনজন মিলে সে কারণে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঘুরে তারপরে মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ের পড়া আছে, ম্যাডাম আসবে 6:30টার সময়। তো হাতে সময় কমই ছিল, 6টার সময় কম্পিউটার ক্লাস ছুটি হয়েছে, হাতে সময় ছিল 30 মিনিট। তার মধ্যে মেয়েকে ঘুরতেও হবে, আবার মেয়েকে বাড়িতে গিয়ে টিফিনও খেতে হবে। তো তো বন্ধুরা, আমরা চলে এসেছি চা খেতে। আর এই যে আজকের সুন্দর একটা ওয়েদার। আর আজকে আমরা ওইখানে আর বসিনি, আমরা ওইখানটা করে বসি, আজকে ওখানে বসিনি। না বৃষ্টি পড়ছে বলে নয়, বৃষ্টি পড়ছে বলে ওখানে বসিনি এমন কোনো ব্যাপার নেই, আমরা বৃষ্টির মধ্যেও ওখানে বসে চা খেয়েছি। কিন্তু আজকে ওখানে বসলাম না কেন, আজকে ফাঁকা, পুরো দোকান ফাঁকা, আমরা দুজন শুধু। তো ভাবলাম এখানেই বসি। কি সুন্দর সুন্দর গাড়িগুলো যাচ্ছে, দেখছি তাই বসে বসে। আর এরকম ওয়েদারে আকাশটা দেখেছো ওইদিকে, ও কি লাগছে। আজকে দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। বিকেল থেকে ওয়েদার একদম মাখন পুরো। তো বন্ধুরা, বাড়িতে এসছি অনেকটা সময়, এখন বাজে হচ্ছে 8টা 3। বাড়িতে এসছি তখন বোধহয় কটা, 6:30, 6:45 এরকম বাজে, তখন বাড়ি এসছি। বাড়িতে এসে তারপরে নাইটের শর্ট ভিডিও করলাম, করে সেটা এডিট করে পোস্ট করে দিয়েছি। এত বড় কাজ হয়ে গেছে কমপ্লিট, সব থেকে বড় কাজটা। আর তারপরে বাড়িতে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছি রাত্রে খাওয়ার জন্য। আর সোমনাথের এই ডালিয়া বসানো আছে, তো দেখেছো, ভাগ্যিস মানে ভিডিও করে কথা বলতে বলতে মনে পড়ে গেল ডালিয়া বসানো। হয়ে গেছে, একদম ঠিক সময় মনে পড়েছে। এটাকে ঢেকে দিয়েছিলাম, সোমনাথের ডালিয়া করেছি। আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি আসার সময়। আজকে মাসিকে আটকে রেখেছি, মাসিকে বাড়ি যেতে না করলাম। বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভাত হয়ে কাজে এসছে। মাসির বাড়ি হচ্ছে সেই বঙ্কিমনগর থেকে ট্রেন ধরে এসছে ভিজে ভাত হয়ে। তারপরে তো ওই কী বলে, কাজ করলো, কাজবাজ করে তারপরে আবার বাড়ি যাবে এত সন্ধ্যা করে। আজকে প্রথম ট্রেনে আসেনি, বিকেলে পরের ট্রেনে এসছে। এখানে ঢুকেছি তখন 5:15 তারপরে কাজবাজ সেরে 7:30, 7:30 পরে কখন ট্রেন ধরবে, তাই আমি বললাম থেকে যাও রাত্রিবেলা, ওপরে তো ঘর আছেই, ওপরের ঘরে শুয়ে পড়বে মাসি, কোনো অসুবিধা নেই আমাদের এখন। তো মাসি এখন এমনি ওপরে রেস্ট নিচ্ছে, এতক্ষণ ধরে কাজ করছিল। বাজার করে নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, ডিম আর চাল বাড়ন্ত হয়ে গেছিলো, ফল, ডিম চাল ফল সব নিয়ে আসলাম। মাসি ওগুলোকে সব গুছিয়ে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রাখলো, জায়গার জিনিস জায়গায়। বাসন কোসন মেজে সেই সব বাসন র্যাকে ফ্যাকে সব গুছিয়ে রাখলো। রান্নাঘরের ওয়ালগুলো সব মুছলো। আলাম, তুমি কি করছো, একদিনে কত কাজ করবা, যাও একটু গিয়ে শো। তারপরে ওপরে গিয়ে এখন শুলো। তো আমি এবার বিরিয়ানি নিয়ে আসলাম রাত্রিবেলা, মাসিকে দেবো, আমরাও খাবো, আমি আর মেয়ে আর মাসি, 3জনে মিলে খাবো। মাসি আবার আসার সময় হচ্ছে ইয়ে নিয়ে এসছে, আম মাখা নিয়ে এসছে। মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে, আমিও খাই, ওই 1-2 চামচ টেস্ট করলাম এরকম। মেয়ে খুব ভালোবাসে। তো দেখি আজকে আর দেবো না, রাত করে কালকে দুপুরবেলা মেয়েকে বের করে দেবো, ফ্রিজে রেখেছি। এই তো খবর সন্ধ্যার পর থেকে। অনেকটা পরে আসলাম তো, ওই জন্য অনেক কথা জমে গেছিলো তোমাদের সাথে। চলো, আমি এখন একটুখানি যে বিজনেস ফোনে অলরেডি মেসেজ ঢুকতে শুরু করেছে, যেহেতু আমি ফেসবুকে ইউটিউবে 2 দিকে রিলস ছাড়লাম। তো এখন এগুলোকে আমি একটুখানি রিপ্লাই দিয়ে নিই। এই ফোনের ব্যাক কভারটাকে খুলে ফেলেছি, ব্যাক কভারটা ছিঁড়ে গেছে। ব্যাক কভারটার বয়স 5 বছর হবে, হ্যাঁ 4 বছর তো হবেই। এই ফোনটারই বয়স 4 বছর। এই ফোনটা আগে আমার ছিল, তারপরে এই ফোনটা ইউজ করতাম, তারপর তো এই এখন যেটা ইউজ করছি এটা 1 বছর হলো কিনেছি। ঠিক আছে, চলো পরে কথা বলি। নেল পালিশ আমার না নেল পালিশ যখন এই অর্ধেক উঠে যায় আর অর্ধেক থেকে যায়, এত বিচ্ছিরি লাগে দেখতে, সবসময় পরার হয়েও ওঠে না। আজকে ব্লগ অনেক বড় হবে, সেই ভোর থেকে শুরু করেছি না। চলো একবারে রাত্রে বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিয়ে, খাওয়া দাওয়া দেখিয়ে দিয়ে ব্লগ শেষ করে দেবো, আর বেশি বড় করব না। আর খাওয়া দাওয়ার পর তারপর প্যাকিংয়ে বসা, যেমন প্রত্যেক দিনকার ডিউটি আমার।
আমার নয়, আমার আর সোমনাথের খাওয়া দাওয়ার পর বসবো প্যাকিংয়ে, দিয়ে ওই ঘন্টাখানেক কাজ করে শুয়ে পড়বো। চলো টাটা। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, অলরেডি সত্যি অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে এখন মাসিকে আমি ডাকবো, মাসি ঘুমাচ্ছে, তো মাসির খাবারটা নিয়ে এসেছি আমি, মাসিকে খেতে দিয়ে দিই, আর তারপরে আমরাও খেয়ে নেব সবাই মিলে একসাথে। তোমাদের সাথে দেখা হবে আমার আবার আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। মেয়ে দেখো এখানে খেলছে, তো ওকে এখন নিয়ে যাব, সবাই মিলে খেয়ে দিয়ে আজকের মতো ব্লগ শেষ। কালকে দেখা হচ্ছে, টাটা।